আমি আমার গৌর চরণ পাওয়ার জন্য আমি সংসার ত্যাগ করতে চাই। না না স্বামী না, তুমি যদি চলে যাও কি নিয়ে থাকবো রত্না? তুমি না বলেছো তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিনী। আর যদি সহধর্মিনী হও, পারবে না, পারবে না তুমি আমার ভজনে সাহায্য করতে? দাও না বিদায়, আমি এই সংসারের মায়াতে থাকতে চাই। রত্নাবতী চরণ ধরে বলছে, বেশ, আমি কথা দিলাম, তোমার বাবা মা জানবে না, এই রাত্রিবেলা তোমাকে আমি এই পিছনের দরজা দিয়ে তোমাকে বের করে দেব। রত্না, ভেবে বলছো তো? আর কোনোদিন তুমি কিন্তু আমাকে পাবে না, জানিস? এই যে 3টে দিন তোমায় দেখলাম, বিয়ে হলো কাল রাত্রি, তারপরে পুরসজ্জার দিন দেখেছি। এই 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব। বেশ, স্বামী হয়ে স্ত্রীর চরণে লুটিয়ে পড়ল। এ জগতে আমরা স্ত্রী স্বামীর পায়ে প্রণাম করি, কিন্তু রঘুনাথ তার সহধর্মিনীর চরণে প্রণাম করে বলেছি, ধন্য তুমি আমার ঘর, আমি চলে যাচ্ছি রত্না। স্বামীকে যাবার সময় বলছে, একটা জিনিস অন্তত দিয়ে যাও, যদি কোনোদিন তুমি কৃষ্ণ কৃপা পেয়ে যাও, একবার এই দাসীর কথা মনে রেখো। এই দাসীকে শেষের বেলায় যেন ভগবানের চরণে আশ্রয় পায়। বেশ, আমি আসি রত্না। ওই রাত্রিবেলা চিরজনমের মতো সংসার ত্যাগ করলো রঘুনাথ, পরিবারকে সারা জীবনের মতো ত্যাগ করে দিল, ছুটে চললো জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আর ওই জগন্নাথ ধামে গিয়ে বাবা যারা গেছেন, আনন্দ বাজার দেখেছেন মা? আনন্দ বাজার মন্দিরের ভিতরে ঢুকলে দেখতে পাবেন আনন্দ বাজার। যে আনন্দ বলে পেপার ছাপা হয়, মানে কিরকম বদমাস দেখেছো? মানে আনন্দ বাজার পেপার না নাম, ওই জন্য বলছে। যারা পুরীতে গেছেন জানেন আনন্দ বাজার, যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়। রঘুনাথ যখন পুরী ধামে গেলেন, বাবা জ্যাঠা সকালবেলা জানতে পারলেন রঘুনাথ সংসার ত্যাগ করেছেন, আর সংসারে ফিরবে না। আর বাবা জ্যাঠা টাকা, অর্থ, অন্ন, বস্ত্র পাঠাতো ওই আদি সপ্তগ্রাম থেকে পুরী ধামে। আর রঘুনাথ ওই দান করত গরিব ভিখারিদের। মহাপ্রভুর এটা পছন্দ নয়। রঘুনাথ, তোমার বাবা জ্যাঠা জমিদার, ওদের একটা অহংকার আছে, আমি ওইগুলো পছন্দ করি না। বাবা একটা কথা মনে রাখবেন, দান যদি কেউ করে, ডান হাত যদি দান করে, বাম হাত যেন জানতে না পারে। এটা নিয়ম, আমার কথা নয়, মহাপ্রভু বলছে দান যদি করতে চাও লোক দেখিয়ে নয়, লোক জানিয়ে নয়। অনেকে আছে না বাবা, স্টেজ তৈরি করে গ্রামে যত যত গরিবদের নামগুলো লিস্টে ছাপায়, কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান করে। তো যাদের আছে তাদের উদ্দেশ্যে বলি, ভেবে বলেন তো, যারা নাম ধরে ধরে ডাকে অমুক জন এসো তোমাকে কম্বল দেওয়া হবে, তার মানে সমাজে তাকে দেখানো হলো ও পড়তে পারে না, ও খেতে পায় না, ও গরিব, তার জন্য আমি বড় লোক, আমি ওকে দিচ্ছি। কি বাবা মনে হচ্ছে না এটা? না, এটা দান বলে না। একান্ত যদি তোমার ইচ্ছে হয় কাউকে দেবে, কারো দেখলে যদি কষ্ট হয়, রাতের অন্ধকারে দাও, চুরি করে দাও, সেটা তুমি জানবে। লোক জেনে কি হবে বাবা, লাভটা কি হবে? ওরা কি করবে? যে জানবার মালিক সে জানলেই তো কাজ হবে। এটা দানের নিয়ম।
তো মহাপ্রভু যখন বলল, রঘুনাথ খবরটা পেয়ে বাবা যেটাকে খবর দিল, আর তোমরা কিছু পাঠাবে না, আমি আর দান ধ্যান করবো না। রঘুনাথ উড়িষ্যাতে ভিক্ষা করে করে খায়। মহাপ্রভু বললেন, আমার ভক্ত লোকের দ্বারে দ্বারে চাইবে, এইটা আমার পছন্দ নয়। ভালো করে শোনেন মা, ভক্তকে কিরকম যাচাই করছে, দেখিও পারে কিনা আমার কাছে থাকতে। রঘুনাথ ভিক্ষা করা বন্ধ করে দিল। তাহলে কি করে চলবে? ওই আনন্দ বাজারে বসে আছে, আর আনন্দ বাজারে বসে থাকলো যখন, ওই যাদের যাদের প্রসাদীগুলো বিক্রি হয় না, এবার তো ফেলে দিতে হবে। যদি কেউ চাইবে না, যদি কেউ একটু রঘুনাথ একধারে বসে থাকে, ওকে দেখে একটু কেউ দেয়, প্রসাদ পায়। মহাপ্রভু বললেন, এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার কি করবে? ভিক্ষা করা পছন্দ নয়, বাবা যেটা পাঠাবে পছন্দ নয়, আনন্দ বাজারে বসে থাকবে, চাইবে না, কেউ দিলে সেটাও খাওয়া যাবে না। তাহলে কি করবে রঘুনাথ? এক সপ্তাহ ছেলেটা কিছু খায়নি। বাবা গৌর কৃপায় এমনি নয়, কৃষ্ণ কৃপায় এমনি নয়। 7 দিন কিছু খাইনি। বলো মা, একদিন না খেলে কত কষ্ট হয়। আর জমিদারের ছেলে, যে সোনার পালঙ্কে থাকার ছেলে, 1 সপ্তাহ কিছু খায়নি, আর সহ্য করতে পারছে না। ওই নালা নর্দমা দিয়ে, যারা গেছেন পুরীতে দেখেছেন চারিদিকে ড্রেন, ওই নালা দিয়ে জগন্নাথের একটু পচা পান্তা ভেসে যাচ্ছে, পচা। আর পচা অন্ন যখন ভেসে যাচ্ছে, এত খিদে পেয়েছে, রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে নর্দমা থেকে। গৌরহরি, আমি খেতাম না, কিন্তু আমি যদি একটু বেঁচে না থাকি, আমি তো মরার আগে তোমাকে দেখতেও পাবো না। আমার যে বড় কষ্ট হচ্ছে গৌরহরি, ওই জন্য একটু পচা পান্তা আমি খাবো। পচা পান্তাটা তুলেছে, তাতে লবণ নেই, মানে হাতে ধরলে বাবা গলে যাচ্ছে, এত পচা। অনেক দিনের ভেসে ভেসে নালা দিয়ে আসছে, তুলেছে। ধুতে ধুতে কত অন্ন চলে গেছে, একটুখানি আছে। ওই অন্নটা তুলে সবে একটা গ্রাস দিতে যাবে, মহাপ্রভু পিছনে এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ দে দে তুই আমায় ওই প্রসাদ, প্রসাদ দে। ওরে রঘুনাথ, ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে আমায় যে কেউ না কেনা। দে একটু প্রসাদ দে না। না গৌরহরি, পচা পান্তা। দুর্বোকা, প্রসাদ পচে রে, প্রসাদ পচে। প্রসাদ পচে না। প্রসাদ ভগবান যখন সেবা করে তাকে প্রসাদ বলে, আর যখন ভক্ত উচ্ছিষ্ট করে সেটাকে বলে মহাপ্রসাদ। আমার ভক্ত বাৎসল্য ভগবান,
ওই রঘুনাথের হাত থেকে প্রসাদটা কেড়ে নিয়েছে। আমার গৌর হরি সাদরে ওই মহাপ্রসাদ আমার ভগবান ওই প্রসাদের সাদরে আজ গ্রহণ করেছে। ওরে তুই তো জানিস আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পেল, প্রভুর কৃপা হয়ে গেল। রঘুনাথ কি চাস? প্রভু আমি বৃন্দাবন যেতে চাই। বৃন্দাবন? বেশ, চলে গেল রঘুনাথ বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে যেখান থেকে উৎপত্তি সেইখানে চলে গেল। যারা যাবেন নিয়ম সেবার মাসে, কার্তিক মাস, ওই দামোদর মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে রঘুনাথ সারাদিন অনাহারে অনিদ্রায় হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু হারাই 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 বলে কাঁদে। প্রখর রোগ করুণাময়ী কৃপাময়ী আমার প্রেমময়ী রঘুনাথ যখন রোদে বসে কাঁদে হারাই হারাই বলে আমার রাধা রানী নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের আজকে আচ্ছাদন করে দাঁড়ায়েছে। কেমন ভক্ত তাই গৌর হরি বল হরি বল হরি বল। কেমন ভাব কে তুমি? সে কি রে, আমায় বুঝলি না, আমায় চিনলি না? আমি তোর সেই কৃপাময়ী করুণাময়ী, আমি রাধা রানী। রাধে তুমি তুমি এসেছো, কিন্তু একা কেন? আমি তো একা দেখতে চাইনি। ওরে রাধা কৃপা না পেলে আমার গোবিন্দ কৃপা হয় না। তুই তো আগে আমারই কৃপা পেয়ে গেলি। ওঠ দেখবি সাক্ষাতে। রঘুনাথ দাঁড়ালো সাক্ষাতে রাধারানী আমার গোবিন্দকে নিয়ে। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আর রঘুনাথ সেই রাধা কুণ্ডের তীরে সাক্ষাতে নয়ন ভরে রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন। মায়েরা শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে ঠিক বেলা 10টা 10:30টার দিকে আবার আপনাদের চরণে আসব। আবার লীলা কীর্তন পরিবেশন করব। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোর। ও শ্যামের বামে